আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশে জুলাই এবং আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয়েছে। এবং আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগ এই আন্দোলনকে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বিপ্লব, কোনো ধরনের গণ-অভ্যুত্থান অথবা ছাত্র জনতার আন্দোলন হিসাবে মেনে নেয়নি। বরঞ্চ আমরা বিভিন্নভাবে শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের সভানেত্রী, উনার মুখ থেকে শুনেছি এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে থাকেন এবং যে সকল প্ল্যাটফর্ম সমূহ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের, বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে, ওনারা যে বিষয়টি উল্লেখ করেন সেটি কিন্তু স্পষ্টভাবে বোঝায় যে ওনারা এই ছাত্র জনতার আন্দোলনকে কখনোই গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব অথবা আন্দোলন হিসাবে স্বীকৃতি দেন না, বরঞ্চ তারা এটিকে একটি জঙ্গি হামলা হিসেবে প্রকাশ করে থাকেন। এটি হচ্ছে আওয়ামী লীগের একটি সুস্পষ্ট অবস্থান বা তাদের অবস্থান। এখন এই যে আন্দোলন, এই আন্দোলনকে ঘিরে কিন্তু আওয়ামী লীগ ছাড়াও যারা রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন বা যারা রাজনৈতিক দল রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের মতবিরোধ লক্ষ্য করা যায়। অনেকে এটিকে গণ অভ্যুত্থান বলেন, অনেকে এটিকে বিপ্লব বলেন, আবার কেউ কেউ এটিকে ছাত্র জনতার আন্দোলন হিসাবে উল্লেখ করে থাকেন। তবে এবার কিন্তু এই যে বিপ্লব, সেই বিপ্লবটি হয়তোবা প্রতিফলিত হতে যাচ্ছে বা কাগজে কলমে স্বীকৃতি লাভ করতে যাচ্ছে। আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি যেভাবে শাহবাগে আন্দোলন করেছিল, আন্দোলন করে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এক ধরনের পরিকল্পনা করেছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে, প্রজ্ঞাপনও জারি করেছে। এই যে তাদের এই বিষয়বস্তু থেকে কিন্তু আরেকটি বিষয় উঠে এসেছিল, সেটি হচ্ছে এই যে জুলাই এবং আগস্ট ঘটনার সমূহ এবং যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেটিকে বিপ্লব হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং যে বিপ্লবের ঘোষণাপত্র রয়েছে সেটিও দিতে হবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়াচ্ছে যে তারা প্রকৃতপক্ষে এটিকে বিপ্লব হিসাবে স্বীকৃতি নিতে যাচ্ছে। এখন জুলাই যে বিপ্লব, সেই বিপ্লবের স্বীকৃতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দিবেন, এমনও একটি কথা শোনা গেছে এবং ৩০ দিনের ভিতরে দেওয়ার কথা রয়েছে। এখন যদি এই বিষয়টি ঘটে তাহলে আওয়ামী লীগের প্রতিবিপ্লব করারও কিন্তু একটি সম্ভাবনা এখানে তৈরি হয়ে যাচ্ছে। বিভিন্ন বিশ্লেষকরা কিন্তু এই বিষয়টি মনে করছেন, কারণ বিপ্লবী সরকার গঠন করার যে একটি গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি সেটি যদি তৈরি হয়ে যায় তাহলে বর্তমান যে বাংলাদেশের সরকার ব্যবস্থা রয়েছে বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয়বস্তু রয়েছে, সেই আইন প্রণালী থেকে শুরু করে সর্ববস্তু কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি বাংলাদেশের সংবিধান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সংবিধান বা রাষ্ট্রপতি যদি পরিবর্তন হয়ে যায় তাহলে বাংলাদেশে নতুন করে সবকিছু আবার তৈরি হবে। এই যে একটি ভঙ্গুর অবস্থা তৈরি হবে, তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বিপ্লব পরবর্তী পৃথিবীর ইতিহাসে যে সকল প্রতিবিপ্লবের নজির আমরা দেখেছি, সেই সকল প্রতিবিপ্লবের নজির অনুযায়ী কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে আমরা মনে করছি যে অস্তিত্বহীন হয়ে গেছে, সেভাবে যদি বাংলাদেশ আওয়ামী লীগ না হয়ে থাকে এবং তাদের যে নেতাকর্মীর বহর রয়েছে, সমর্থন রয়েছে, সেগুলো নিয়ে যদি প্রতিবিপ্লবের যে ধারা, সেই ধারা যদি রচনা করতে পারে, তাহলে কিন্তু এই যে বিপ্লবী সরকার, সেই বিপ্লবী সরকার গঠন করলেও তারা কিন্তু পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রশাসনিকভাবে যদি আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে পারে বা আওয়ামী লীগের সাথে অন্যান্য রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে হয়তো আওয়ামী লীগ এখানে সফল নাও হতে পারে প্রতিবিপ্লবের পথে। তবে প্রতিবিপ্লবীরা, আমি যতটুকু মনে করি যে তারা কোনো কিছু ভয় করে না এবং তারা অনেকটাই পাগল বা উন্মাদ হিসাবে পরিচিত হয়ে থাকে। বিপ্লবীরা যেমন হয়ে থাকে একইভাবে তাদের আসলে সেন্স অফ হিউমার খুবই কম কাজ করে। এটি মূলত যারা সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করেন তারা বলে থাকেন। সুতরাং এখানে প্রতিবিপ্লব যদি বাংলাদেশ আওয়ামী লীগ করতে চায় তাহলে তাদেরকেও কিন্তু দমিয়ে রাখা অনেকটা কঠিন হবে। তারা ৫ই আগস্টের মতো একটি ঘটনা হয়তোবা ঘটিয়ে ফেলতে পারে। যাই হোক, এখন আসলে অন্তর্বর্তীকালীন সরকার যদি বিপ্লবী সরকার গঠন করতে চায় তাহলে তাদের পরবর্তী প্রস্তুতি কেমন হবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কি সেই প্রতিবিপ্লব দুঃখিত সেই বিপ্লবী সরকারকে কি মেনে নেবে কিনা, এটি আসলে দেখার বিষয়। কারণ বাংলাদেশ বহু গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেখানে আসলে এক এক রাজনৈতিক দলের এক এক মতামত থাকে। তবে আমি এটাই ধারণা করছি এবং বিভিন্ন বিশ্লেষকদের যে সকল তথ্য উপাত্ত পাচ্ছি সেই তথ্য উপাত্ত থেকে এই বিষয়টি মনে করছি যে তারা যদি বিপ্লবী সরকার গঠন করে তাহলে আমার মনে হয় যে আওয়ামী লীগের এখানে প্রতিবিপ্লব করার একটা সুযোগ তৈরি হয়ে যেতে পারে।